যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের দ্বারা এটা স্বাভাবিক। কঠিন বিএনপি হবে না, সফট বিএনপি লাগবে। আপনি সফট বিএনপি, এটা আবার কোন শব্দ? সময়ের বন্ধু, সারা জীবনের বন্ধু, এটা ঠিক না। এগুলি বিএনপি বদনাম হয়েছে, যতটা তারা করছে তার চেয়ে একটু হলেও বেশি প্রচার হয়েছে, এবং এই প্রচারের মহান দায়িত্বটা জামাত পালন করছে। জামাতের সাথে কি সম্পর্ক আপনাদের কোনো অগ্রগতি হচ্ছে বলে মনে হয়? আমরা দেখলাম যে লন্ডনে 4 জন বিএনপির 2 শীর্ষ, জামাতের 2 শীর্ষ বৈঠক করে আসার পরে জামাতের নির্বাচন নিয়ে এতদিন যেরকম বক্তব্য ছিল, সংস্কার হবে, তারপরে কিন্তু ইদানিং একটু স্পেসিফিক পাওয়া গেল যে রমজানের আগে তারা নির্বাচনটা চায়। তার মানে বিএনপির সাথে জামাতের বক্তব্যের কিন্তু খুব বেশি পার্থক্য নাই, মাত্র 1-1.5 মাসের পার্থক্য। যদিও আজকে তারা আবার বলছে 3টা মোটা দাগে সংস্কার করে নির্বাচন দিতে হবে। তখন জামাত তো আপনাদের পুরনো বন্ধু, মাঝখানে দেখলাম যে একটু টানা পড়েন, এখন কি আবার সেগুলো ঠিকঠাক হচ্ছে বলে মনে হয়? দেখেন, আপনি যেটা দেখেছেন আমরাও সেটা দেখেছি, কিন্তু এই দেখাটাই যে সব দেখা তা না। বিএনপির যদি মিনিমাম সেন্স কাজ করে, যখন আপনার সমস্ত বাংলাদেশটা ফ্যাসিস্ট মুক্ত হলো, এর চেয়ে খুশির দিন বোধহয় আর কিছু ছিল না। তারপরের দিন যখন যে দলটাকে বিএনপি ঘাড়ে নিতে গিয়ে কত রকমের কথা শুনতে হয়েছে, এবং কত জনে বলেছে কত দেশে বিদেশে যে যদি তারা জামাতকে ছাড়ে তাহলে তারা এই করতে পারবে, ওই করতে পারবে, আমি ক্ষমতার কথা বাদিয়ে দিলাম। কিন্তু বিএনপি ওই যে আপনার যুগপৎ আন্দোলনে তাদের সাথে ছিল, মানবিক কারণে বিএনপি কিন্তু ওইখান থেকে সরে নাই বা কিছু বলে নাই যে তারা যদি চলে যেতে চায় তারা যাবে, আমরা কিছু বলবো না। বিএনপির এইটুকু বিবেকবোধ এবং কি বলে এটাকে, এক ধরনের যে না আমি এই কাজটা করব, দেখতে কেমন দেখা যায়, মানে সামাজিকতা, এই জিনিসটা বিএনপির খুব বেশি ছিল বলে তারা এই 15 বছর 17 বছর তাদের নিয়েই ছিল, 18 বছর। অথচ জামাত কিন্তু 1 সেকেন্ডও দেরি করে নাই। যখনই 5ই আগস্ট দেখলো, 6, 7, 8 তারিখের মধ্যে জামাত কিন্তু বলে ফেললো যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আনবো। আরেক জালিম বলতে কাকে বুঝাইছে? বাংলাদেশে যে দলটা ক্ষমতায় আসতে পারে এরকমই তো বুঝাইছে। তো এই যে জামাত একবারও হিসাব করে নাই, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের দ্বারা এটা স্বাভাবিক হবে, এটাই স্বাভাবিক। আবার তারা হয়তো তাদের খারাপ কিছু দেখছে, এবং আপনি দেখেন এই যে 3, 4, 5, 6 মাস জামাত কিন্তু একদম পারলে আমাদেরকে শত্রুই মনে করে, এরকম। তো মনে এক মুখে আরেক দিয়ে তো চলে না। এখন আবার তারা গেছে, কোন কারণে গেছে, কিসের জন্য গেছে, সেটা বড়রা জানে। তবে আমি বলবো যে মানুষকে কিন্তু বিপদে পড়লে চেনা যায়। জামাতের কাছ থেকে বিএনপি এইটা আশা করে নাই, বিএনপি এই আশাটা ছিল না। জামাত যা করছে। এখন জামাত যদি মনে করে যে ওই জায়গাটা ফিল আপ করবে, জামাত যখন যেটা চাবে সেটাই হবে। প্রশাসন জামাত চালাচ্ছে, বিএনপির অনেক অফিসার আছে, বিএনপি মনা, বিএনপি সময় চাকরি হয়েছিল বলে জোর করে আওয়ামী লীগ তাদেরকে বিএনপি বানায়, প্রমোশন, চাকরি এগুলো সব বাদ দিয়ে দিছে। আপনি অনেকেই মারা গেছে। আপনি মনে করেন যে আমি কিশোরগঞ্জের এক ভদ্রলোকরে জানি, জাকির হোসেন নাম, ম্যাডাম যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তার পিএস ছিলেন। এই লোকটাকে অনেকটা কোনো কিছুই পায় নাই, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে শুধুমাত্র খালেদা জিয়ার পিএস থাকার কারণে। তার চাকরি সব চলে গেছে। তো এই মানুষটা, প্রত্যেকেই তো সচিব হয়, ওই লোকটা স্ট্যান্ড করা, ডাবল স্ট্যান্ড করা একটা ছেলে, তারও তো স্বপ্ন ছিল, সে কিছুই আর হতে পারে নাই। তো এরকম অনেকেই পুর খাওয়া, অনেকেই কিছু পায় নাই, এখনও তারা পাচ্ছে না। এখনও ওইখানে বলে যে কি আপনার কঠিন বিএনপি হবে না, সফট বিএনপি লাগবে। আপনি সফট বিএনপি, এটা আবার কোন শব্দ? আপনি পরীক্ষা দিয়ে পাশ করছেন বিসিএস, আপনি ভাইবা বোর্ড যায় 3বার 4বার পরীক্ষা দিয়েছেন, ভাইবা বোর্ডে যায় একজন, খুব কম ছেলে মেয়ে আছে যারা 1 চান্সে বিসিএস হয়েছে, 2বার 3বার ভাইবা বোর্ড থেকে ফেরত আসছে। তো আপনি এতগুলো, আপনার জীবনের এতগুলো সময় আপনি ব্যয় করছেন আপনি আপনার টার্গেট মতো যাওয়ার জন্য, আর আজকে আপনি 15-16 বছর আপনি কোনো প্রমোশন পাইলেন না, শুধুমাত্র একটা দলের মনে করা হতো বলে, কিংবা তার পরিবার ওই দলটা করে বলে, আর কিছুই না। সেইখানে এখনও যদি নাজেহাল করতে হয়, এখনও যদি হার্ড বিএনপি আর সফট বিএনপি আপনি বানায় ফেলেন, তাহলে আমি জানি না বিএনপি যদি এটার পরে যদি, আমি জানি এই কথা বলে যাচ্ছি আপনার এখানে, আমার গালাগালির চোটে আমি থাকতে পারবো না, কারণ ফেসবুক টুইটারে কিন্তু বিএনপি অত থাকে না, যা থাকে তারাই থাকে।
ওই ছাত্ররা আর নইলে জামাতরা, তারা আমার গালাগালি করে অস্থির করে ফেলবে। তারপরেও আমি সত্যকে বলছি যে এই একটা দেশের মধ্যে 10টা ভাগ করার মোটেও ঠিক হয় নাই, মোটেও। আবার আপনারা লন্ডনে যা হাজিরা দিবেন আর বাংলাদেশে এসে আমাদের ছেলে মেয়েদের উপরে টর্চার করবেন, এটা কোন ধরনের হাজিরা দেওয়া? জামাতকে তো আপনারা দেখলেন 5 আগস্টের পরে তাদের অবস্থান, তাদের বক্তব্য শুনেছেন। বিএনপির সাথে টানাপোড়েন আমরা দেখেছি, আবার লন্ডনে যে বৈঠকও দেখলাম, এবং লন্ডন থেকে ফিরে এসে তারা প্রেস মিটও করেছে। এর আগেও একটা বক্তব্য দিয়েছে, আপনি দেখেছেন, যে এবার একটি স্পেসিফিক বলেছে যে রমজানের আগে তারা নির্বাচনটা চায়। তবে আজকে আবার তারা প্রেস মিটে বলে 3 দফা বড় আকারে দাবি দিয়েছে যে এইগুলো করে নির্বাচনটা তারা চায়, শীঘ্রই চাই, কিন্তু এগুলোও করতে হবে। দেখেন, জামাতের রাজনীতি নিয়ে আমি আসলে কীভাবে বলবো, কারণ আমি নিজে তো কোনো রাজনীতি করি না, বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো মানে আগ্রহ নাই, অনাগ্রহও নাই। তো জামাত এক রাজনৈতিক দল, জামাত ইসলাম, বাট এটা ইসলাম না, এটা জামাত ইসলাম একটা পলিটিক্যাল পার্টি আমি মনে করি। যেমন বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এখন জাতীয়তাবাদী দল যারা না করে তারা কি আর বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে না? তাও করে, কিন্তু এই দলটা এই নামই দিছে, এই নাম দিয়ে তারা করে আর কি। এদের কিছু আদর্শ আছে, কিছু লোকজন আছে, এরা এদের মতো করে করে, জামাতও তাদের মতো করে করে। এদের সবারই লক্ষ্য হইল দেশের ক্ষমতায় যাওয়া। তারা হয়তো জনগণের জন্য কিছু করতে চায় এবং তারা মনে করে জনগণের জন্য এই কাজটা করার জন্য ক্ষমতায় আমার যাওয়া দরকার, ক্ষমতায় গেলে আমি ভালোভাবে কাজটা করতে পারবো। এটা হলো দৃশ্যত, তাত্ত্বিকভাবে এটা। আর প্র্যাকটিক্যালি হয়তো অন্য কোনো ধান্দা থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। যখন ক্ষমতায় যায় তখন বোঝা যায় যে কার মধ্যে কী ধান্দা আছে। তবে আমি একটা কথা বলি আপনাকে, 2001 সালে জামাত এবং বিএনপি কিন্তু একসঙ্গে ছিল, তারা একসঙ্গে থেকে কিন্তু ক্ষমতায় গিয়েছিল। তার মানে এই না যে 2001 সালের জামাত আর আজকের জামাত এক না, 2001 সালের বিএনপি এবং আজকের বিএনপিও এক না। তারও চেয়ে বড় কথা, 2001 সালের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশও এক না, ভোটারও এক না, সব পরিবর্তন হয়। যখন কেউ বলে যে বিএনপিকে দেখেছি তারা এগুলি করছে, তারাও তো লুটপাট করছে, তার মানে এই না তুমি যেটা দেখছো ওইটাই যে আবার হবে তা না, ওর চেয়েও খারাপ হতে পারে, ওর চেয়ে অনেক ভালো হতে পারে। জামাতেরও একই জিনিস। কেউ বলবে জামাত, তাদেরকে চিনি, তারা রক কাটে। এখন তারা একসময় রক কাটতে বলে যে এখনও রক কাটে, এটা আপনি অত সহলিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এখনও তো কিছুই কাটে না, অথবা গলা কাটে, কে জানে। এটা যখন তাকে হাতে দাও দিবেন তখন টের পাওয়া যাবে সে কী কাটে। কাজেই এখন আপনি ওই আগের বিবেচনা করে, আমি মনে করি যে আগের ইতিহাস দিয়ে এভাবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ এর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। 2024 এমন একটা শিক্ষা দিয়েছে এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে, এই দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে। তারা জানে যে স্বৈরাচারী হলে তার পরিণতি কী হয়। আপনাকে সত্যিই মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই শিক্ষা নিয়েছে বলে আপনার মনে হয়? আমি মনে করি নিয়েছে, আমি মনে করি। কারণ আমি মনে করি এই কারণে, এটাও যদি শিক্ষা না নেয় রে ভাই, তাহলে আর রাজনীতি কেন করবে? শেখ হাসিনা যেরকমভাবে ক্ষমতা কুক্ষিগত করছিল, একত্রিত করছিল, পুঞ্জীভূত করছিল একটা কেন্দ্রে, এটা মানে কেউ কল্পনা করতে পারে নাই যে এইভাবে করা সম্ভব, সেটাই টিকে নাই। আর এটা তো এরা বুঝে, এটুকু বোঝার মতো ক্ষমতা না হলে একটা পলিটিক্যাল পার্টি চলতো না রে ভাই। এখন জামাত যে কাজটা করতেছে, জামাতে কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে। জামাতের সাথে বিএনপির এই যে দ্বন্দ্বটা যেটা আপনি দেখলেন, মানে কোনো দ্বন্দ্ব নাই, পুরনো বন্ধু। পুরনো বন্ধু কি হয় না ভাই? 5 বছর প্রেম করে বিয়ে করছেন, 3 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওর যে বড় শত্রু আর পৃথিবীতে কেউ নাই। হয় না এরকম? দেখেন নাই? তাই ম্যাক্সিমাম তাই হয়। 60 বছর সংসার করার পরেও তো ডিভোর্স। এবং ডিভোর্সের পরে কি হয় বাংলাদেশে? যেই মাত্র ডিভোর্স হয়ে গেল, যেই মাত্র ব্রেকআপ হয়ে গেল, ওর চেয়ে বড় শত্রু আর কেউ নাই। খারাপ। খালি তখন চিন্তা করে ওর কাছে আমার কি কি ছবি আছে, ওর কাছে আমার কি কি বলছি, কি কি ডকুমেন্ট আছে, ওই চিন্তায় ঘুম জায়গা। তো এই একই জিনিসটা ভাই। কাজে এক সময়ের বন্ধু সারা জীবনের বন্ধু, এটা ঠিক না। ওই বন্ধুত্ব নাও থাকতে পারে, আবার বন্ধু হইতেও পারে। বন্ধুত্বটা হয়েছিল কেন? আদর্শের বন্ধুত্ব নো, সে হলো ক্ষমতার বন্ধুত্ব। আদর্শ কি এক? জামাতের আদর্শ আর বিএনপি আদর্শ কি কখনো এক ছিল? কখনো এক ছিল না। আমার ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, অথবা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, একটা সাময়িক একটা লক্ষ্যকে সামনে রেখে তারা এখনও হতে পারে। তারা যদি ভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, তারা আবার এক হয়ে যেতে পারে। এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নাই, এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই, এটা হতেই পারে।
বিএনপি জামাত যেটা করেছিল 5ই আগস্টের পরে, জামাত মনে করেছিল যে আমরা তো সামনে আছি এবং আমরা বিএনপিকে ছাড়াই ক্ষমতায় যাইতে পারবো, এবং তখন তারা বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে, অনেকভাবে করছে, এখনও করে। বিএনপি যতটা বদনাম হয়েছে, বিএনপি কিন্তু বদনাম হয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপি অনেক বদনাম হয়ে গেছে। চুরি চামারি, এই ধান্দাবাজি, চাঁদাবাজি, জবরদখল, এগুলি বিএনপি বদনাম হয়েছে। যতটা তারা করছে তার চেয়ে একটু হলেও বেশি প্রচার হয়েছে, এবং এই প্রচারের মহান দায়িত্বটা জামাত পালন করছে। এটা রিয়েলিটি, রিয়েলিটি। আবার জামাত কিছু পলিটিক্সও করছে, কিছু ভালো কাজও করছে, কিন্তু জামাত অসাধারণ কিছু ভালো কাজ করছে এই সময়ের মধ্যে, যেটা আমি খেয়াল করেছি, এটা নিয়ে আমি পরে একসময় বলবো। তো এগুলো হলো পলিটিক্যাল পার্টি, তাদের একটা লক্ষ্য আছে, তারা জনগণের মন জয় করতে চান। যখন জামাত দেখছে যে একা আমার পক্ষে সম্ভব না ক্ষমতায় যাওয়া, যত কিছুই করি না কেন, ওই মানে আসন 30টা থেকে 40টার উপরে হয় না, তখন তারা চিন্তা করছে তাহলে আমি দেখি বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একটু বাড়াতে পারি কিনা, হইতেও পারে।